আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা। এখানে টিকিটের মূল্য 50 টাকা করে। এছাড়াও সর্দার বাড়ি প্রবেশের মূল্য জনপ্রতি 100 টাকা করে। বিভিন্ন অফিসিয়াল পিকনিক থাকার কারণে এত ভিড়। এখানে ভ্রমণ আনন্দের সাথে সাথে গ্রামীণ ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানা যাবে। জাদুঘরে ঢুকতেই 100 বছরের প্রাচীন এক অট্টালিকা ভবন সামনে পড়বে। এটি পুরানো বড় সর্দার বাড়ি নামে পরিচিত। সোনারগাঁয়ের অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি। নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় এই প্রাচীন স্থাপত্য অবস্থিত। আমরা এখন সর্দার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। সোনারগাঁয়ের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। সর্দার বাড়ির মোট আয়তন 27,400 বর্গফুট। বাড়ির দোতলা বিশিষ্ট ভবনের নিচতলাতে রয়েছে 47টি কক্ষ, দোতলায় রয়েছে 37টি কক্ষ। এই কক্ষগুলোতে রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন। সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি আছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই কারুশিল্প ও আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন। এখানে পাথরের কিছু নিদর্শন দেখা যাচ্ছে। এই পাশটায় রয়েছে সর্দার বাড়ির নকশা, এছাড়াও রয়েছে পুরনো দিনের থালা বাসন। আমরা এখন কক্ষগুলোর ভিতরে প্রবেশ করলাম। এই কক্ষগুলোতে রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন। রাখা হয়েছে প্রাচীন গ্রাম বাংলার মানুষের, কৃষক, কামারকুমার, তাঁতীয়, জেলে থেকে শুরু করে প্রায় সকল পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র, যা একসময় বিলুপ্তির পথে ছিল। সাদা ভবনটির পাশের লাল ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে এবং সাদা ভবনটি 1902 সালে নির্মাণ করা হয়। সোনারগাঁয়ের পানামনগরের চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন গোপীনাথ সাহা সর্দার বাড়ি। প্রায় 600 বছরের পুরনো প্রাচীন এ ভবনটির রূপ ছিল ঝলমল ও আকর্ষণীয়। স্থানীয়ভাবে এ বাড়ি বড় সর্দার বাড়ি নামেই সবার কাছে পরিচিত। ভারতের সন দেখে বোঝা যায় 1330 ও 1308 লেখা থাকলেও অনুমান করা যেতে পারে এর মূল নির্মাণ কাজ শুরু হয় প্রায় 600 বছর আগে। এখানে পাথরের খোদাই করা কিছু শিল্প রয়েছে। এছাড়াও রয়েছে মাটির হাঁড়ি পাতিল। পাশে রয়েছে মাটির কলস। এই পাশে রয়েছে পিতলের শিল্প। এগুলো দিয়ে পোড়া মাটির হাঁড়ি পাতিল তৈরি করা হতো। এই পাশে রয়েছে কাঠের বিভিন্ন রকমের শিল্প। এখানে রয়েছে পাথরের কিছু নকশা। এই পাশে সংরক্ষণ করা হয়েছে লাঙল। আমরা এখন আরেকটি কক্ষে প্রবেশ করব। বাড়িটির সংস্কার কাজে মেঝেতে ব্যবহার করা হয়েছে টাইলস এবং মার্বেল পাথর। এছাড়াও চীনামাটির প্লেট, চিটাগুড় ও তেঁতুলের বীজের প্রলেপ ব্যবহার করা হয়েছে বাড়ির রক্ষণাবেক্ষণে। পথ দিয়ে বের হলেই সামনের দিঘিটি চোখে পড়বে। এই বাড়িটির সংস্করণ কাজে সর্বমোট 20 কোটি টাকা ব্যয় হয়েছে। সম্পূর্ণ খরচ বহন করেছে ইয়াং ওয়ান কর্পোরেশন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান স্যার আবু সাইদ এম আহমেদ এই বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনতে স্থপতি হিসেবে অবদান রাখেন। এই পাশে রয়েছে পুরনো দিনের ঐতিহ্যবাহী ড্রেসিং টেবিল এবং খাট। এখনকার সময় সকল আসবাবপত্রে সবাই কালো বার্নিশ করত। সময় ইয়াং ওয়ান কর্পোরেশন নামে কোরিয়া ভিত্তিক একটি কোম্পানি বাড়ি রক্ষণাবেক্ষণের কাজে আগ্রহ প্রকাশ করে। 2012 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাড়িটির আদিরূপ ফিরিয়ে আনার চুক্তি করে তারা। এই পাশে 1980, 2012 এবং 2017 সালের কিছু তোলা ছবি রয়েছে। এটা হলো নকশা করা ঐতিহ্যবাহী কাঠের দরজা। এই দিকটা হলো বাড়ির পিছনের অংশ। এখানে একটি বড় দিঘি রয়েছে। বাড়ির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে চমৎকার দুটি দিঘি।
সর্দার বাড়িটি কয়েক বছর আগেও বিলুপ্তির পথে ছিল। বহু সময় ধরে কোনো সংস্কার না করার কারণেই বাড়িটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটির ছাদসহ বিভিন্ন অংশ। সর্দার বাড়ির ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আমাদের সত্যিই খুব মুগ্ধ করেছে।